সালামু আলাইকুম। শেয়ার বাজারের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন লেভেলের ব্যবসায়ী, অ্যানালিস্ট, রিটেল ইনভেস্টর, কর্পোরেট ইনভেস্টর যে লেভেলে আছেন, আমি চেষ্টা করছি আপনাদেরকে আমার সীমিত জ্ঞান থেকে শেয়ার বাজারের বিভিন্ন টুলস টেকনিকগুলো নিয়ে একটু আলোচনা করার। তা আমার নিজেরই ডেভেলপ করা কিছু টুলস আছে, সেটা ধারাবাহিকভাবে আমি দিচ্ছি। আশা করি আপনারা যদি আমার এখানকার টুলসগুলো সঠিকভাবে ইউজ করতে পারেন, অবশ্যই ইনশাল্লাহ আপনারা কনফিডেন্টের সাথে অনেক ইনফর্ম ডিসিশন নিতে পারবেন। কারো কথা না শুনে আপনার অ্যাকচুয়াল ডাটা রেকর্ড কি বলে সেটার ভিত্তিতে আপনি নিজের বুদ্ধিমত্তা কাটিয়ে ডিসিশনগুলো নিতে পারবেন। তা আমার এইখানে আজকে আমি এমন একটা টুলস নিয়ে আলোচনা করব, যেটা আমরা যারা সাধারণ বিনিয়োগকারী তাদের জন্য এটা সাধারণত তারা ব্যবহার করে না বা ওই লেভেলের চিন্তা করে না। তাহলে বলবেন যে এটা কি তাহলে আমাদের শোনার দরকার নাই? না, এটা সবারই শোনার দরকার আছে, কারণ এটা এমন কোনো ইয়ে না যে আপনার কঠিন কিছু না যে আপনি বুঝালে বা শুনলে বুঝবেন না, তা না। আপনি যদি আমার কথাগুলো এ টু জেড শোনেন যে আমি কি বোঝাতে যাচ্ছি, তাহলে আমার এই টুলসটা ব্যবহার করে আপনার নিজের সেই বুদ্ধিমত্তা খাটিয়ে আপনি তখন সিদ্ধান্তটা নিতে পারবেন, কারণ আপনাকে কিছু ক্যালকুলেশন করতে হবে না। ডিফিকাল্ট হলো এইগুলো ফিগারগুলো ক্যালকুলেশন করা, কিন্তু সেই কাজটা আমি আপনাদেরকে করে দিয়েছি সহজভাবে। জাস্ট খালি আপনি টুলসে ঢুকবেন, আপনি হচ্ছে ট্রেডিং কোডটা সিলেক্ট করবেন, ডেট রেঞ্জ সিলেক্ট করবেন, বাস খালি বাটনে টিপ দিবেন, দিলেই সবগুলো ফিগার, সবগুলো ইমেজ চলে আসবে আপনার গ্রাফগুলো। আপনি সহজে বিশ্লেষণ করতে পারবেন। যে কারণে আপনাকে প্রথমে শুনতে হবে যে আসলে আমি কি বোঝাতে চাচ্ছি এবং এই টুলসটার ব্যবহারটা কি, কোথায় আপনি ব্যবহার করবেন, এইটা জানতে হবে। এখন টুলস আপনার কাছে রেডি আছে, ওখানে আপনাকে আউটপুট দিবে, কিন্তু কোনটার কি মিনিং এবং আপনি কিভাবে সেগুলোকে বাস্তব জীবনে আপনার পোর্টফোলিও, বিশেষ করে যারা পোর্টফোলিও গঠন করেন, অর্থাৎ আমি বুঝতে চাচ্ছি একটা শেয়ারে না করে আপনি একাধিক শেয়ারে আপনি ইনভেস্টমেন্ট করবেন রিস্কটাকে মিনিমাইজ করার জন্য, যেটাকে আমরা বলি পোর্টফোলিও ডিসিশন। অ্যাকচুয়ালি পোর্টফোলিওটা কিছুই না, আপনার যে বাজেট আছে, আপনি যে পরিমাণ ইনভেস্ট করছেন সবগুলো ইনভেস্ট কোনো একটা জায়গায় সব না করে আপনি একটু ছড়িয়ে ছিটিয়ে করলেন রিস্কটা মিনিমাইজ করার জন্য। আমরা যদি একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেই, ধরেন আপনি একটা ছোট্ট একটা দোকানদার, সে একটা দোকান দিয়েছে, দিয়ে একটা আইটেম বিক্রি করছে, একটা লাইব্রেরি মনে করেন, সে শুধু স্কুলের বই বিক্রি করতেছে। আর একটা পাশে লাইব্রেরি দিচ্ছে, সেই স্কুলের বই পাশাপাশি গল্পের বই এবং অন্যান্য আরো যেসব বইগুলো পাওয়া যায়, হয়তো সংবাদপত্র, এই বিভিন্ন ধরনের জিনিসগুলো সে রাখে। তাহলে কার সেল বেশি হবে? যে বিভিন্ন ভ্যারাইটিস জিনিস রাখতেছে তার সেলটা বেশি হবে, তার রিস্কটা মিনিমাইজ হয়ে যাবে। একটাতে একটাতে সেল না হলে আর একটা হবে, হয়ে তার কি হবে, তার ওভারঅল রিটার্নটা একটা স্টেবল রিটার্ন হবে। ঠিক একইভাবে আপনি শেয়ারে, একটা শেয়ারে ইনভেস্ট করলেন না করে ওই ফান্ডটা যদি আপনি একাধিক শেয়ারে ইনভেস্ট করেন, তাহলে আপনার ঝুঁকিটা একটু কমে আসবে, একটা খারাপ করলে আরেকটা ভালো করবে। কিন্তু এই ডিসিশনগুলো নেওয়ার সময় আসলে কোনটা করবেন, যদি আপনি সবগুলোই খারাপের একই কায়দার একই কোরিলেশনের শেয়ারগুলো কিনেন, তাহলে দেখা যাবে যে সেই বেনিফিটটা আপনি সেভাবে পাবেন না। একটা জিনিস আর একটা এক্সাম্পল দিই, আমরা যখন একটা কনক্রিট তৈরি করি, একটা বিল্ডিং করি, তখন দেখবেন যে পানি, তার সিমেন্ট, তারপরে স্টোন বলেন বা ইটের খোয়া বলেন, এগুলোকে কি করা হয়, এগুলো একটা স্ট্যান্ডার্ড ওয়াইজ একটা মিক্সিং এর একটা রেশিও আছে, যে রেশিওটা বেশি দিলে কম বেশি করলে আপনার বিল্ডিং এর স্ট্রেংথ হবে না। ঠিক পোর্টফোলিও তাই। পোর্টফোলিওটা আপনি যখন গঠন করবেন তখন আপনাকে বিভিন্ন ফ্যাক্টরস আছে, তো গ্রাজুয়ালি আমি সেদিকে মুভ করব যে আপনাকে আসলে একটা ইফেক্টিভ পোর্টফোলিও করতে গেলে আপনার কোন কোন অ্যাঙ্গেলে কি কি দেখার আছে। এবং আমার এই ক্যাপিটাল ইনসাইট বিডিতে আপনি এই টুলসগুলো কিন্তু রেডি আছে, তাহলে আপনাকে জানতে হবে এই টুলসগুলো আপনি কিভাবে ইউজ করবেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এমন একটা টুলস, যেখানে আপনি বুঝতে পারবেন যে আহ, মানে আমি বুঝাবো আজকে, যে দেখাবো টুলসটা, যে প্রিভিয়াস পিক এবং ড্র ডাউন, অর্থাৎ একটা স্টকের একটা ডেটের মধ্যে, একটা রেঞ্জের মধ্যে, একটা ডেট রেঞ্জ 3 মাস হতে পারে, 1 মাস হতে পারে, 6 মাস, 1 বছর, হোয়াট এভার মেবি, আপনার ওই রেঞ্জের মধ্যে সে সর্বোচ্চ পিক কখন উঠেছিল, সর্বোচ্চ তার উপরে উঠেছিল কখন, এবং ইন্ডেক্সে সর্বোচ্চ পিক কখন উঠেছিল, এবং সে গ্রাজুয়ালি যে ডাউন করছে, সে কোন লেভেলে ডাউন করছে। আচ্ছা, যারা আপনারা রেগুলার ট্রেড করেন
বিশেষ করে এই ফ্লো গুলো আপনাদেরকে জানতে হয় যে এটা কখন মিন রিভার্সান হবে, কখন সে বাড়ার পরে আবার ব্যাক টার্ন নিতে পারে, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। তো আমি এখানে অত ডিটেলসে আপনার যাব না যে কিভাবে, আমি ধীরে ধীরে এটুকু গ্রাজুয়ালি আপনাদেরকে একটু এডুকেটেড করার, একটু আমার নলেজ যেটুকু আছে এটুকু জানানোর চেষ্টা করছি। কিন্তু আপনি যে যে লেভেলেরই হন না কেন, শেয়ার বাজারের সাথে যারা সম্পৃক্ত আছেন, যদি আমার কথাগুলো শুনেন, আমার টুলসটা ব্যবহার করেন, আশা করি আপনাদের লাভ ছাড়া ক্ষতি হবে না। তো আমি চলেন যাই আজকের আমার এই টুলসটা আমি কোথায় যে কিভাবে আপনারা ঢুকবেন এবং ওখানে কি কি জিনিস আছে, একটু ফিচার্স গুলো আগে ফার্স্ট দেখি, তারপরে আপনি অ্যানালিটিক্যাল ওখান থেকে আপনি কি জিস্ট পাবেন। এটা তাহলে ফার্স্ট আমি আমার ওয়েবসাইটে ক্যাপিটাল ইনসাইট বিডিতে আমি লগ ইন করবো, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখন আমি যাচ্ছি, আমি জাস্ট শেয়ার দিই আপনাদের। দিস ইজ দ্য, হ্যাঁ, এইটা হচ্ছে গুগলের মেইন স্ক্রিন। এখানে ক্যাপিটাল ইনসাইট বিডি, এখানে আমি ঢুকলাম। আমার ওয়েবসাইট দিছে, এইটা হচ্ছে আমার মেইন স্ক্রিন, এইটা হচ্ছে আমার হোম পেজ। এখানে আমার দুইটা অ্যানালিসিস যেহেতু আছে, এখানে দেখতে পাচ্ছেন ইউএস এবং বাংলাদেশ একই প্ল্যাটফর্মের মধ্যে। তো বাংলা মেনুগুলো এটা বাংলাদেশ, এবং কিছু ইংলিশ মেনু বাংলাদেশের সাথে জড়িত আছে। তো এই কাস্টমাইজ রিপোর্টের আমরা গতদিন কয়েকটা মডিউল নিয়ে আলোচনা করেছি। আজকে আমি প্রিভিয়াস পিক, এখানে দেখেন আপনার আপনার হচ্ছে এই যে গতদিন আলোচনা করেছিলাম আমি রিটার্ন অ্যান্ড ওয়েলথ ইন্ডেক্স, অর্থাৎ একটু বলে নিই যে এইটা একটা একটা স্টক, একটা ইনস্ট্রুমেন্ট, একটা শেয়ার, কিভাবে সে সময়ের ব্যবধানে সে কতটুকু ওয়েলথ জেনারেট করছে, সে কি আসলে বৃদ্ধি পাচ্ছে, ধরো হোল্ডিং পিরিয়ড রিটার্ন, তার কি আয় বাড়ছে নাকি ধরে রাখলে আপনি লসের দিকে যাচ্ছেন, আপনার সূচকটা কোন সূচকের সাথে আপনার ওটার মুভমেন্টটা কোন দিকে, এই যে জিনিসগুলো সেখানে আপনি দেখতে কম্পেয়ার করে একটা বুঝতে পারবেন সূচকের সাথে সে কেমন পারফর্ম করছে। আজকে আমি তার নিচের মেনুটা ডিএসসি শেয়ার পূর্ববর্তী শীর্ষ মূল্য ও পতন, যেটিকে ড্রডাউন বলি আমরা, পতন বিশ্লেষণ ড্যাশবোর্ড, এইটাতে যাবেন, প্রিভিয়াস পিক ও ড্রডাউন। এইখানে ক্লিক করার পরে আমি এই পেজের লিঙ্কটা আমি এই ভিডিওর শেষে আমি ডেসক্রিপশন এবং ইয়েতে কমেন্ট সেকশনের মধ্যে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাইরেক্ট এই ড্যাশবোর্ডে চলে যেতে পারবেন। তো এখানে প্রিভিয়াস পিক এবং ড্রডাউন, আপনি কিভাবে এটার জিনিসগুলো বুঝবেন যে এটা কি প্রিভিয়াস পিক, আমি বললাম যে ড্রডাউন কি, যে এই এই একটা রেঞ্জের মধ্যে সে কখন সর্বোচ্চ উঠেছিল এবং সর্বোচ্চ কখন নেমেছিল, এবং এই নামার ধারা এবং উঠার ধারা, এটা ইন্ডেক্সের সাথে সে কিভাবে মুভ করছে, এই বিষয়গুলো আপনি দেখতে পাবেন এখানে। তো এইখানে অনেক কিছু আছে, এগুলো একটু পড়বেন আপনারা যারা এখানে যে কথাগুলো আমি বললাম, এখানে অনেক কিছু জিনিস এখানে দেওয়া আছে। আপনি এই কোনো জিনিস জানার আগে এগুলো এখানে বাংলা ইংলিশ দুইটাতেই দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন এগুলো। আমি জাস্ট এই ভিডিওতে এত কিছু, এখানে দেখেন এই ইনপুটস ট্রেডিং অ্যানালিসিস টুল, এই জায়গায় হলো মেন কাজ। এখানে আপনার কাজ হচ্ছে আপনি ট্রেডিং কোডটা সিলেক্ট করবেন এখানে, তারপরে ডেট রেঞ্জ এইখানে একটু দেখি স্ক্রিনের মধ্যে, এখানে কিন্তু কুইক আপনার এখানে ডান পাশে অপশন দেওয়া আছে 1 মান্থ, 3 মান্থ, 6 মান্থ, 1 ইয়ার, অর্থাৎ আপনি এখানে ক্লিক করেই আপনি ওই রেঞ্জগুলো আপনি এখানে অটোমেটিক সিলেক্ট করতে হবে, আপনাকে টাইপ করতে হবে না। যদি স্পেসিফিক রেঞ্জ, আর এখানে বাই ডিফল্ট 3 মান্থ, বাই ডিফল্ট এখানে 3 মান্থ, আপনি যদি 3 মান্থের অ্যানালিসিস, এটা স্ট্যান্ডার্ড, এটা যে কারণে বাই ডিফল্ট আমি দিয়ে রাখছি এটা 3 মান্থ। এরপরে যদি কেউ 1 মাস, 6 মাস, 1 বছর করতে চান, এখানে করতে পারেন। তো এইখানে তিনটা বাটন আছে দেখেন, প্রিভিয়াস পিক, ড্র ডাউন অ্যানালিসিস, রিসেট। রিসেট তো কিছুই না, রিসেট বুঝতেছেন যে এটা নতুন করে আবার করার জন্য। তো আমি এই প্রথমে প্রিভিয়াস পিকটা দেখাবো। আমরা ধরেন সাপোজ লভেলো দেখলাম, যে কোনো একটা স্টক আপনি এখন আমি এই যে এটা ইজি টাইপ অ্যান্ড সার্চিং ফ্যাসিলিটিস করেছি, যে কারণে এটা করতে গিয়ে গতদিন একটু অনেকে ট্রাভেলের মধ্যে পড়েছিলেন, যে বিশেষ করে শেয়ার মালিকানার যে মুভমেন্ট গুলো সেখানে যায় ফিল্টারিংটা কাজ করছিল না। আহ, হয়তো আমি এটা খেয়াল করিনি, এটা চেঞ্জ করতে যাই, এটা গ্লোবালি সবগুলোর ক্ষেত্রে ইফেক্ট হয়েছে, কিছু কিছু ফিচারে যায় হিট করছে, যেটা আমি পরে ঠিক করেছি। আরও যদি কারো কোনো কিছু নোটিশে আসে প্লিজ আমাকে জানাবেন। তো থ্যাংক ইউ সে ভাইয়া, যিনি উনি আমাকে জানিয়েছিলেন যে এটাতে ফিল্টারিংটা কাজ করছে না, আমি কালকে অ্যাড্রেস করেছি সাথে সাথে। তো আমি এই যে লবেলোতে সিলেক্ট করলাম, লবেলো করার পর আমি 3 মাসের অ্যানালিসিস করবো, আমি আর কোথাও হাত দিলাম না, আমি জাস্ট প্রিভিয়াস পিকে আমি অ্যানালিসিস এখানে আমি ক্লিক করব। দেখেন এখানে একটা প্রসেস হচ্ছে, এটা আপনাকে দেখাচ্ছে এখানে। হ্যাঁ, এখন রেজাল্টটা আসলো। এখানে উপরে দেখেন, এখানে অ্যানালিসিস পিরিয়ড, এখানে টাইম যেটা আপনি সিলেক্ট করবেন সেটা এখানে 3 মাস এখানে আসলো। 3 মাসের এখানে একটা সামারি দিয়েছে, এখানে বলছে যে ট্রেডিং করে স্পিক ভ্যালু 121 টাকা 15 পয়সা হয়েছিল,
28 এটা তার পিক ভ্যালু, এবং কারেন্ট মার্কেট ভ্যালু হচ্ছে 118 টাকা 68 পয়সা। তার মানে 28 এটা 7 মাস, এর মধ্যে খুব একটা ড্রপ করেনি, লেভেলও ও কাছাকাছি আছে দেখা যাচ্ছে। ম্যাক্সিমাম পিক টু থ্রো ডিক্লাইন ওয়াজ, অর্থাৎ এখানে 11.21% ইয়া হয়েছে, ম্যাক্সিমাম পিক থেকে সে ডিক্লাইন করছে। সেটা কয় তারিখে? 22/6। 22/6 এসে সে 11.21% সে ড্রপ করেছিল সেই দিন। নিশ্চয়ই 22/6। এই ক্ষেত্রে তখন করবেন কি আপনারা, এই ডেটগুলো দেখে আপনি একটু ইয়েতে যাবেন যে কোনো ডিক্লারেশন আছে কিনা। আমি ওইটা একটু দেখে নিয়ে আসি আমার ওয়েবসাইটে। এইখানে আপনার ড্যাশবোর্ডের মধ্যে এখানে দেওয়া নাই, বাট উপরে আপনি যদি ইয়েতে যান, এইখানে এই যে ঢাকা স্টক এক্সচেঞ্জ সংবাদ, এইখানে আপনি ক্লিক করে আপনি দেখে আসতে পারেন লবেলো সিলেক্ট করে ওখানে ট্রেডিং কোড দিয়ে যে ওই তারিখে কি হয়েছিল। আচ্ছা, এখানে কোনো কিছু ডেট পেলে আপনি তার ওই কোনো ডিক্লারেশন ছিল কিনা আপনি যে আমার ওই নিউজের পোর্টালের মধ্যে সহজে ঢুকে ওখানে দেখে আসতে পারবেন। আপনাকে ডিএসসি তে ঢোকা লাগবে না, এবং ওখানে খুব ইজি আপনাকে ফিল্টার করে দেখিয়ে দেবে। আচ্ছা, তাহলে আমরা আর কি পেলাম এখানে? তাহলে বলছে যে 11.21% সে ড্রপ করছিল, পিক থেকে হঠাৎ অনেক পড়ে গেছিল, সেটা হলো 22/6। এইখানে দেখেন ট্রেডিং ডেজ এই রেঞ্জের মধ্যে 59 দিন ট্রেডিং হয়েছে, অর্থাৎ এই 3 মাসের মধ্যে 3 মাসে তো 90 দিন হয়, ছুটি ছাটা বাদ দিয়ে 59 দিন ট্রেডিং হয়েছে। এবং এটা ইন্ডেক্সের সাথে তুলনা সেম, যেহেতু ট্রেডিং ডেজ সেম, ইন্ডেক্সও যায় এখানেও তাই। আচ্ছা, এইখানে দেখেন টোটাল রিটার্ন, এই কোডে কিন্তু এই লভেলের রিটার্ন ভালো, 18.68%। আর ডিএসএক্স কিন্তু ওই পিরিয়ডের মধ্যে 3 মাসের মধ্যে অ্যাকচুয়ালি ডিএসসি রিটার্ন নেগেটিভ, অর্থাৎ জেনারেল ইন্ডেক্স খারাপ করছে কিন্তু লভেলও ভালো করছে। জেনারেল ইন্ডেক্স হচ্ছে 9.45% নেগেটিভ, আর এটা হচ্ছে 18.68% পজিটিভ। তার মানে এটার ইন্ডেক্সের চেয়ে পারফর্ম করছে ভালো। আচ্ছা, পিক ভ্যালু, পিক ভ্যালু হচ্ছে 121 টাকা 15 পয়সা। এই পিরিয়ডের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট তার দাম উঠেছিল 121 টাকা 15 পয়সা। এবং সেই ডেটটা ছিল 28/4, সেই ডেটটা ছিল 28/4। আচ্ছা, ডিএসএক্স ইন্ডেক্স এখানে 100 টাকা কেন লেখা হয়েছে? যে দুইটাকে স্ট্যান্ডার্ডাইজ করার জন্য। আপনি যদি আমরা দেখাচ্ছি যে সেম পরিমাণ ইনভেস্ট করা হয়েছে 100 টাকা রেশিওতে, অর্থাৎ 100 টাকা আমি ইন্ডেক্সে ইনভেস্ট করছি। যদি পুরো ভলিউম নিয়ে করলে তো আপনার ফিগারটা বুঝতে অসুবিধা, যে কারণে এখানে 100 একটা স্ট্যান্ডার্ডাইজ, কারণ আমরা তো কম্পেয়ার করতেছি একই রকম ভ্যালু, একই রকম ইনভেস্টমেন্ট দেখায় যে আমি লবেলোতে ইনভেস্ট করলাম, আমি 100 টাকা ইয়েতে ইনভেস্ট করলাম ইন্ডেক্সে, অর্থাৎ আমার ইন্ডেক্স কেমন পারফর্ম করছে এটা কম্পেয়ার করার জন্য। তো সেইটা পিক ডেট ছিল ইন্ডেক্সের 15/7 তারিখে, অর্থাৎ জুলাইয়ের 15 তারিখে ইন্ডেক্সের এই পিরিয়ডের মধ্যে সবচেয়ে হাই ইন্ডেক্স ছিল। ট্রেডিং কোডের কারেন্ট ভ্যালু, কারেন্ট ট্রেডে হয়েছে 118 টাকা 68 পয়সা টাকা, এটা হচ্ছে লাস্ট ট্রেডিং ডেট। কারেন্ট ভ্যালু ইন্ডেক্সের সেই হিসাবে 90 টাকা। এবং ম্যাক্স ড্র ডাউন ট্রেডিং কোড 11.21, যেটা আগে বলে আসলাম, সেটা হচ্ছে 22/6। ম্যাক্স ড্র ডাউন হচ্ছে ইন্ডেক্সের হচ্ছে 18/5, 18/5, অর্থাৎ মে মাসের 18 তারিখে ইন্ডেক্স সবচেয়ে ড্রপ খেয়েছে, সেটা 12.20%। আর লভেলও করেছিল 22/6, আচ্ছা জুনে সে 11.21% ড্রপ করে। এখানে গ্রাফে আপনি দেখতে পাবেন, গ্রাফটা অ্যাট এ গ্লান্স যে জিনিসটা ওখানে দেখলেন আপনি, এই জিনিসটা আপনি গ্রাফে দেখতে পাচ্ছেন যে সে প্রিভিয়াস পিক, এটা হচ্ছে লবেলোর, এই যে যেটা হলো ব্লু কালার, আর রেডটা হচ্ছে ইয়া। তো আমরা দেখতেছি যে ইন্ডেক্স খুব একটা মুভ করেনি, অত সেই পরিমাণে ফ্লাকচুয়েট করেনি, সে সামান্য কমেছে এটি। আর লবেলও কিন্তু সে প্রিভিয়াস পিক সে অনেক উপরে উঠেছিল, 120 21 টাকা কত পয়সা আমরা দেখে আসলাম, 22 টাকা। সেখান থেকে দেখেন সে গ্রাজুয়ালি ড্রপ করছে, ড্রপ করছে, ড্রপ করছে, ড্রপ করে আসে ইন্ডেক্সের কাছে সে চলে আসছে। এটা দেখে আপনি কি বুঝতে পারছেন যে এই যে প্রিভিয়াস পিক থেকে সে কিভাবে কোন ফ্যাশনে সে ড্রপ করছে, এগুলোর আবার ক্যালকুলেশন আছে, যেটা দিয়ে আপনি সহজেই এর মুভমেন্ট পজিশনটা আপনি ডিটেল ইয়াতে যারা যারা ট্রেড করে তারা কিন্তু ঠিক একটা ট্রেন যেমন স্টার্ট হওয়ার পরে তাকে বন্ধ, বা একটা প্লেন যখন আপনার ইয়ে করে ল্যান্ড করে, তো সাথে সাথে কিন্তু এক জায়গায় সে বসতে পারে না। তাকে কি হয়, একটা 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 রানওয়েতে তাকে যেতে হয় একটা পর্যন্ত, একটা স্পিডে যাওয়ার পরে ধীরে ধীরে কন্ট্রোল হয়। ঠিক একইভাবে বাজার যখন পড়ে
বা একটা স্টকের দাম যখন পড়তেছে, সে কিন্তু ধাপ করে একদিনে সব গোটাটা পড়ে না। নর্মালি যদি খুব অ্যাবনর্মাল কোনো কিছু না হয়, সে কি হয়, একটা ঘটনা ঘটে, ধীরে 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 গ্রাজুয়ালি গ্রাজুয়ালি পড়তে থাকে। এই যে ধাপগুলা, এখন বুঝবেন যে এই ধাপগুলো আমি বুঝবো কিভাবে, এই ধাপগুলো এগুলো আবার অ্যানালিসিস ইয়ে আছে, আমার এখানে টুলস আছে, এবং এগুলো আমি এখনো ওপেন করি নাই ইন জেনারেল সবার জন্য। এটা গ্রাজুয়ালি আমি কাজ করতেছি, আরো কিছু কাজ করতেছি, দেন ওগুলো আমি লাইভে দিব, বা যারা প্রিমিয়াম এরপরে আমার কাছ থেকে বেনিফিট নিতে চান সাবস্ক্রাইবার হিসাবে, সেগুলোর জন্য আমি কিছু অ্যাডভান্স টুলস, এগুলো আমি পাবলিকলি দেবো না আর কি অ্যাকচুয়ালি। যেটা এখানে ফ্রি টুলস আছে, এগুলো কিন্তু আপনাদের অ্যানালাইসিসের জন্য আমি মনে করি অনেক কিছু। তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন, এই মুভটা দেখতে পারেন, এবং নিচে একটা জাস্ট অ্যাট এ গ্ল্যান্স আপনি একটা স্ন্যাপশট এখানে দেওয়া আছে যে পারফরমেন্স, এটা ইন্ডেক্সের সাথে কম্পারিজন। তাহলে এর ম্যাক্সিমাম এই লেভেলে হয়েছে ম্যাক্সিমাম 11.21%, সেটা হচ্ছে 22/6 এসে ডাউন খেয়েছে। কারেন্ট প্রাইস 118 টাকা 68 পয়সা, আর ইন্ডেক্স ড্রপ খেয়েছে 18/5-এ। এবং আপনি যদি দেখেন এই 76.3% কি, এই 59 দিনের মধ্যে 45 দিন সে এই তার প্রিভিয়াস যে পিক ছিল, সর্বোচ্চ দাম ছিল, তার নিচে ছিল এই টাইমগুলো, সে আর উপরে উঠতে পারে নাই। 76.3, ইন্ডেক্স হচ্ছে 93.2%, তার প্রিভিয়াস পিক 59 দিনের মধ্যে 55 দিনে ছিল, তার যে পিক ছিল তার চেয়ে কমে ছিল, ওই পিকের কাছে এই এই ঘোরাঘুরি করছে 93% টাইম নিচে। এটা গেল আপনার প্রিভিয়াস পিক। এখানে আবার ডিটেলস আপনার অ্যানালিসিস আছে, এখানে এখানে দেখেন, এই টেবিলটাও কিন্তু ইম্পর্টেন্ট টেবিল। এইখানে আপনার কবে ডাউন খেয়েছে, কত পার্সেন্ট, এবং ইন্ডেক্স কবে ডাউন খেয়েছে, এবং এই যে ইন ডাউন অ্যাট অ্যাবাভ পিক, এগুলো আপনার এখানে সবকিছু কিন্তু আপনি দেখতে পাবেন যে সে পিক থেকে, সে কি পিকের উপরে ছিল নাকি পিকের সমান ছিল, নাকি ডাউনে ছিল, ড্র ডাউনে। এইখানে কিন্তু দেখতে, এরা যারা টেকনিক্যাল আপনারা অ্যানালিসিস করেন, তাদের জন্য এটা, এই টুলসটা কিন্তু খুব, যারা পোর্টফোলিও কর্পোরেট লেভেলে করেন, এদের আপনাদের জন্য এটা খুবই হেল্পফুল। এখন আপনি যদি এইবার, আমি জাস্ট খালি একই ডাটা লেভেলে আমি এই ড্র ডাউনে আমি ক্লিক করলাম, ড্রডাউনের এই এই স্ট্যাটিস্টিক্স গুলো, এগুলো কিন্তু অলমোস্ট সেম, যেহেতু আমরা ওই পিরিয়ডের মধ্যে, এগুলো অলমোস্ট সেম। এখানে আর বেশি কিছু না। এখানে মেন যে জিনিসটা, আপনার গ্রাফটা দেখেন, তো গ্রাফে আপনি কি দেখতে পাচ্ছেন, আপনার লেভেলে দেখেন, এই রেটটা হচ্ছে ইন্ডেক্সের। ইন্ডেক্স অ্যাকচুয়ালি দেখেন গ্রাজুয়ালি সে উপরের দিকে উঠতেছে, গ্রাজুয়ালি উপরের দিকে উঠতেছে, গ্রাজুয়ালি উপরের দিকে উঠতেছে এই 3 মাসের মধ্যে। আর লবেলে দেখেন, লবেল উপর থেকে এসে এসে এরকম জিগজ্যাগ ওয়েতে সে কিন্তু ডাউনওয়ার্ড, জিগজ্যাগ ওয়েতে ডাউনওয়ার্ড, এখানে এসে সে ইন্ডেক্সের সাথে ক্রস করলো, করে সে কিন্তু আবার ইন্ডেক্সের নিচে নেমে আসলো, ইন্ডেক্সের নিচে নেমে আসলো পারফরমেন্সে, সে এসে আবার উপরে উঠছে। অর্থাৎ এই যে তার ফ্যাশন, এইটা, এইটার মধ্যে কিন্তু আবার অ্যানালিসিস আছে, যেটা দিয়ে কম্পিউটার, আপনার সফটওয়্যার, সে করবে কি, এই তার মুভমেন্ট দেখে সে পরবর্তী মুভ কি হতে পারে, সে কি উপরে যাবে নাকি নিচে নামবে, তার একটা প্রবাবিলিটি সে ক্যালকুলেশন করতে পারে। করে তা আপনাকে একটা মোটামুটি একটা সে দিবে, আবহাওয়ার পূর্বাভাসের মতো। আকাশে মেঘ আছে, ঘন মেঘ আছে, বা ইয়ার সমুদ্রের নিম্নচাপের অবস্থা কিরকম, সরি নিম্ন, বাতাসের চাপ কিরকম, তাপ কিরকম, সব মিলিয়ে কিন্তু তখন এই সফটওয়্যার দিয়ে কি করে, তারা অ্যানালিসিস করে বলে যে এটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা এত%, বা কালকে বৃষ্টি হবে, গুগল বলে দেয় কালকে বৃষ্টি হবে, বা পরশুদিন বৃষ্টি হবে, অমুক দিন আবহাওয়া ভালো হবে। তো এটা কিভাবে করে, এটা করে যে তার সিমটম, এগুলো একটা বৃষ্টি হওয়ার জন্য তার যে উপাদানগুলো আছে, ইনগ্রেডিয়েন্টস গুলো আছে, এইগুলো কত% কোনটার কি কম্বিনেশন, এটা করার পরে সে প্রেডিকশনটা করে। এখানেও তাই, এখানেও শেয়ার মার্কেটে যে আপনার যারা একটু টেকনিক্যাল অ্যানালাইসিস ইয়া করে, যারা একটু রেগুলার ট্রেড করে, মুহূর্তের মধ্যে ডিসিশন, এই এই কাজগুলো কিন্তু কম্পিউটার অনেক সহজ করে দিয়েছে। অর্থাৎ এই যে প্রত্যেকটা ট্রানজেকশন ট্র্যাক করবে সে, প্রত্যেকটা ট্রানজাকশন ট্র্যাক করার পরে সে একটা প্রেডিকশন করবে, এর ভিত্তিতে করে সে বলবে যে এটা এতদূর পর্যন্ত উঠতে পারে আজকে, বা 1 ঘন্টার মধ্যে, বা 10 মিনিটের মধ্যে, দেন এটা আবার রিভার্স করবে। এই কাজগুলো কিন্তু আপনি সেইভাবে আপনি একটা প্রাইস দিয়ে আপনি কিন্তু প্রফিট করে নিতে পারবেন।
তো এই অ্যানালিসিস গুলো ইন ডেপথে আমি যাব ধীরে ধীরে যে কিভাবে এটা করে, এবং আমি অলরেডি এটা ডেভেলপ করতেছি, কিছু কিছু আমার মডেল অলরেডি ডেভেলপ, কিন্তু আমি এখনো এটা পাবলিকলি দেই নাই। বাট এইটা আপনি একটু এখান থেকে তাহলে আপনি বুঝতে পারলেন যে আপনি কি পাবেন, এবং নিচের দিকে সেম ওইভাবে একইভাবে এখানে এই এই সামারিটা আবার দেওয়া আছে, এবং এখানে ড্র ডাউন, ওখানে যেমন পিক দেওয়া ছিল এখানে ড্র ডাউন। তাহলে এখানে সে বলছে যে ড্র ডাউন তার হয়েছিল 22/6 11.21%, আর ইন্ডেক্সের হয়েছিল 12.20। ড্রডাউন মানে নেমে যাওয়া, আর পিক মানে সর্বোচ্চ উপরে ওঠা, কোন তারিখে উঠেছিল, কত পার্সেন্ট উঠেছিল, এবং ডাউন হলো কত পার্সেন্ট সে ডাউন খেয়েছিল সর্বোচ্চ, এবং কোন দিনে করেছিল, ইন্ডেক্সের সাথে কম্পারিজন। আপনি এটা দেখে ডিসিশন নিতে পারবেন। ঠিক একইভাবে নিচেও এখানে ডিটেলস ড্রডাউন, এটা কবে কত পার্সেন্ট হয়েছে, ইন্ডেক্সে কত পার্সেন্ট, আর ওই 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 প্রত্যেকটা ওই ট্রেডিং কোডের কতটুকু হয়েছে, এখানে আপনি সেই টেবিলটা পেয়ে যাবেন। এখানে আমি সবগুলো ডাটা দেই নাই, কিছুটা কমাই দিছি টেবিলের রেকর্ডগুলো, জাস্ট এটা একটা ভিউ নেওয়ার জন্য। তাহলে আপনি দেখলাম যে আমরা লবেলের, এখন অন্য একটা দেখে আসি আমরা। এখন মনে করেন যদি আমরা এর আগে কেপিপিএল একটা হট শেয়ার ছিল, আমি জানি না এটা কি অবস্থা, আমি অ্যাকচুয়ালি সরি, আমি সবগুলো স্টকের মুভমেন্ট আমি ওইভাবে দেখি নাই বা মনে নাই। মনে আছে যে আমার কেপিএলটা একটু দেখে আসি। হ্যাঁ, কেপিএল এর দেখেন, কেপিএল হচ্ছে 17.06%। সে মে মাসের 5 তারিখে সে ডাউন খেয়েছে সর্বোচ্চ 17.06%, এবং রিটার্ন নেগেটিভ 1.95%। ইয়ার ছিল 18% পজিটিভ লেভেলের ওভারঅল, যারা 3 মাসের মধ্যে ওটা কিনেছিলেন প্রিভিয়াস পিক বা এই পর্যন্ত ধরে রাখছিলেন তাদের 18% প্রফিট। কিন্তু এইখানে ইন্ডেক্সের লসটা কিন্তু আরো বেশি, 9.45। ইন্ডেক্স সেই অনুপাতে এই আরো খারাপ করছে। এখন আমরা যদি গ্রাফটা দেখি কেপিপিএল এর এই পিক একটা সময় বেশ কয়েকদিন মোটামুটি ওই লেভেলও, যেমন পিকটা আমরা যদি দেখি এইখান থেকে সরাসরি এইভাবে এসে আমরা, অর্থাৎ এখান থেকে লেভেলটা দেখছি আমরা এইভাবে এসে এইভাবে 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 এসে এদিকে গেছে আর কি। আর এটা দেখেন একটা একটা সময় সে পিক ছিল বেশ কয়েকদিন, তারপরে সে ঢাপ করে পড়ছে, আবার কয়েকদিন ওই রেট ছিল, আবার পড়ছে, আবার কয়েকদিন এরকম রেট ছিল, তারপরে যে আবার পড়ছে। অর্থাৎ এইটা এটা স্লোপের মতো, এগুলোর মধ্যে আপনাকে এই ইয়া দেখে বোঝা যায় যে পরে সে কম্পিউটার হিসাব করবে যে এই যে তার মুভমেন্ট পাস্ট অ্যানালাইসিস করে সে কিন্তু একটা প্রেডিকশন করবে, কিন্তু যে তার প্রবাবিলিটি যে কত পার্সেন্ট সম্ভাবনা আছে সে আবার পড়বে নাকি আবার বাড়বে। যারা রেগুলার ট্রেড করেন, বিশেষ করে কর্পোরেট লেভেলে বা ইয়া ব্রোকারেজ হাউসে ডাইরেক্ট ট্রেডিং এর সাথে আছেন, তাদের জন্য এটা খুব ইফেক্টিভ। তো এটার আমরা একটু ইয়েটা দেখি, ড্র ডাউনটা একটু দেখি, গ্রাফটা। আমি শুধু গ্রাফটা দেখে এখন এই মডিউলটা শেষ করবো, যাতে করে আপনারা, তাহলে ড্র ডাউন এখানে বলছে যে ইন্ডেক্সের ড্র ডাউন, ট্রেডিং করে ড্র ডাউন 11.18%, আর সর্বোচ্চ ছিল যার 17.06%। এইখানে গ্রাফটা দেখেন কেপিপিএল লেভেলের তো দেখে আসলাম, এটা উপরের দিকে ছিল তারপরে এসে নামলো। আর কেপিপিএল দেখেন, কেপিপিএল 3 মাসের মধ্যে সে ইন্ডেক্সের নিচে ছিল, আবার ইন্ডেক্সকে পার করে উপরে গেছে, আবার এসে ইন্ডেক্সের কাছে আসছে, আবার ইন্ডেক্স পার করে উপরে গেছে, আবার ইন্ডেক্সের একটু নিচে আসছে, আসে আস্তে আস্তে ইন্ডেক্স পার করে সে অনেক উপরে চলে গেছে, এরপরে আবার ডাউন খাইছে, আবার আসছে। দেখেন মুভমেন্টটা দেখেন প্রায় অলমোস্ট একই কায়দার, যা আপনি যদি ভালো করে খেয়াল করে দেখেন, একটা পিক উঠে উঠার পরে সে আবার নামে, আবার পিক উঠে আবার নামে, আবার উঠে আবার নামে, এইভাবে যাচ্ছে, এবং নিচে নামার পরে সে আবার উঠছে। তার মানে কি, এই উঠার পরে আপনাকে বুঝতে হবে যে এরপরে যে সে আবার একটা পর্যায়ে যায় সে আবার টার্ন নিবে, ডাউন টার্ন নিবে। এটা এটা তার যে পাস্ট বিহেভিয়ার তাতে বোঝা যাচ্ছে। যদি অ্যাবনর্মাল কোনো কিছু প্রফিট বা ইয়া ডিক্লেয়ার করে না থাকে, তার মানে কি, এই যে সে এখন উপর দিকে উঠতেছে, সে যে আবার একটা পর্যায়ে কতটুকু উঠার পর সে পড়তে পারে, এইটুকু কিন্তু কম্পিউটার আপনাকে, আমার সফটওয়্যার আপনাকে অ্যানালিসিস করে এটা সে প্রেডিকশন করবে যে সে যে এখন এই লেভেলে আছে, এখন কারেন্ট প্রাইস, সে তারপরে কি তার মুভটা কোন দিকে হতে পারে, সে কি আবার উপর দিকে উঠবে নাকি নিচের দিকে নামবে, কত পার্সেন্ট প্রবাবিলিটি আছে, সে সেটা প্রেডিকশন করবে। সেটা আমি এটা লাইভে দিই নাই, এটা কাজ করতেছি আমি। এটা আসলে ইন জেনারেল আমি ওটা অবশ্য দিবও না, ওটা যারা প্রিমিয়াম যদি কেউ নিতে চায় পরবর্তীতে আমি এটা দেখবো। তো এইখানে আমরা স্ট্যাটিস্টিক্স, সামারি স্ট্যাটিস্টিক্সও আপনি দেখতে পাচ্ছেন।
যে কবে সে ডাউন খেয়েছিল, কত পার্সেন্ট ম্যাক্সিমাম ইন্ডেক্স কবে, এইটা, এবং ডিটেলস টেবিলটাও একইভাবে নিচে তার দেখতে পাচ্ছেন। তো আশা করি এই অ্যানালিসিস গুলো যদি প্রত্যেকটা স্টকে দেখেন আপনারা অন্তত পক্ষে একটু সময় নিয়ে, যেগুলো আপনার টার্গেটে আছে, আপনার তো 396টা ইনস্ট্রুমেন্ট ট্রেড হয়, সবগুলো আপনার পক্ষে দেখা সম্ভব না, কিন্তু যেগুলো আপনার টার্গেটে আছে স্ক্রিনিং করে, আমার এখানে স্ক্রিনিং টুল আছে, দিয়ে আপনি টার্গেট করলেন এবং সেগুলোর একটু প্রাইস মুভমেন্ট গুলো একটু দেখে নেবেন এখান থেকে, ড্রডাউন পিক, সে পিক থেকে কিভাবে পড়ছে এবং ড্রডাউন সে পড়ার সময় তার তার নেচারটা কেমন ছিল। তো এই বিষয়গুলো এখান থেকে আপনি খুব ইজিলি, এটা 1 মিনিটেরও কাজ না, আপনি আপনার ডিসিশনটা এখান থেকে নিজের মতো নিতে পারবেন, কারণ সব টুলস রেডি আছে, আপনাকে কিচ্ছু করতে হবে না, খালি আপনি ট্রেডিং কোড সিলেক্ট করবেন, টাইম রেঞ্জ সিলেক্ট করবেন, এবং টাইম রেঞ্জ সিলেক্ট করার ইজি এখানে দিয়ে দিয়েছি আমি, 1 মান্থ, 3 মান্থ, 6 মান্থ, 1 ইয়ার। এরপরেও যদি কেউ করতে চান, নিজের ইচ্ছা মতো আপনি ডেট এখানে সিলেক্ট করে জাস্ট ক্লিক করবেন বাটন দিয়ে। আহ, তো এই ছিল আলোচনা। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ইতিমধ্যে করেছেন, অসংখ্য ধন্যবাদ। যদি কেউ না করে থাকেন, আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ওয়েবসাইটের যে টুলস আছে এগুলো আপনারা ব্যবহার করবেন, ফ্রি টুলস, স্বাচ্ছন্দ্যে। আপনারা এই কিছুটা সময় টাকা যেহেতু ইনভেস্ট করছেন মার্কেটে, কিছুটা সময় আপনার এর সাথে ইনভেস্ট করতে হবে, আপ টু ডেট থাকতে হবে এবং নিজের জ্ঞানে কাজ করতে হবে। এই জন্য আমি আপনাদের কাজগুলোকে আমি অনেক সহজ করে দিয়েছি এবং খুব স্মুথ। যদি কারো কোনো কিছু ট্রাবল ফিল হয় বা আপনার দ্বিমত থাকে কোনো আলোচনার মধ্যে, কোনো কিছু পারসেপশনে আমার সাথে, আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন, আমি আপনাদের কাছ থেকে শিখবো। আপনারা প্র্যাকটিক্যাল ফিল্ডে আছেন, আমি আমার সীমিত জ্ঞান থেকে আমি চেষ্টা করছি আপনাদেরকে যতটুকু পারি এটাকে একটু, আপনাদের নলেজকে আর একটু সমৃদ্ধ করার আমার এই ক্ষুদ্র জ্ঞানে। আর যদি আপনাদের এরপরে কোনো ক্লারিফিকেশন থাকে বা আমার এর সাথে কোনো দ্বিমত থাকে, আপনারা ওপেনলি আমাকে বলতে পারেন যে আপনি এটা বললেন, এটার সাথে তো এটা মেলে না, বা তাহলে আপনাদের কাছ থেকে আমিও কিছু শিখলাম, আমিও কিছু চেঞ্জ করলাম। তো এইখানে এটাই ছিল আলোচনা। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে নতুন পর্বে। আমার সিরিজগুলো আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিওগুলো সবসময় পান, এবং বন্ধু বান্ধবদের শেয়ার করবেন যাতে করে সবাই উপকৃত হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে নতুন পর্বে। আপনারা থাকেন। আশা করি আপনাদের বিনিয়োগ সুরক্ষিত থাকবে এবং আপনারা প্রফিট করতে পারবেন নিঃসন্দেহে। আল্লাহ হাফেজ।